অঙ্কুর, রামিসাকে ধর্ষণ ও হত্যা নৃশংস হত্যা মামলায় আসামি যে দুজন রয়েছেন, সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদেরকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছে। আর আমরা দেখেছি বিচারক এখনো এজলাসে আসেননি, তবে কিছুক্ষণ পরেই শুনানি শুরু হবে। আর আজ পেনাল কোডের 442 নম্বরের ধারা অনুযায়ী এই তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। তারা আজ নিজেদের নির্দোষ বা যেটাই হোক তারা সেটা দাবি করবেন। আর এরপরে আগামীকাল বা এরপর বিচারক পরবর্তী দিন ধার্য করবেন বিচারিক কার্যক্রমে। সেখানে বাদী এবং বিবাদী উভয় পক্ষের যুক্তিতর্ক উত্থাপনের দিন ধার্য করা হবে। এইভাবেই মূলত এই মামলাটির যে স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, আমরা যেটি দেখতে পাচ্ছি শুরু থেকে এখন পর্যন্ত। তবে এই ঘটনায় এখন পর্যন্ত গতকাল আমরা দেখেছি যে গতকালের আগে বা এর আগে যে কার্যক্রমগুলো প্রায় আসামির বিপক্ষে বা বাদী পক্ষের প্রায় 17 জন সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। একই সাথে আপনি জানেন যে 19 মে যখন এই নৃশংস এই ঘটনাটি ঘটে, তখন কিন্তু সারা দেশব্যাপী এই ধর্ষণ এবং নৃশংস এই হত্যা মামলার বিচারের দাবিতে কিন্তু সাধারণ মানুষ সোচ্চার হয়েছিলেন। বিভিন্ন সমাবেশও কিন্তু হয়েছে এই বিচারের দাবিতে। সেই নৃশংস ঘটনার কিন্তু বিচারের দিকে চেয়ে আছে পুরো দেশ এবং জাতি। একই সাথে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং তারা আজ তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। এর আগে যখন তাদেরকে ধরা হয়, তারা যেমনটি আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন এর আগে, সেটি যে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এই ঘটনায়, যে তারা হত্যা এবং ধর্ষণ এই দুটি বিষয়কেই কিন্তু তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তো আজ যে রামিসা এবং রামিসার হত্যা ধর্ষণ ও হত্যা মামলায় যে দুজনকে যে আসামিকে তোলা হয়েছে, কিছুক্ষণ পরেই তাদের আত্মপক্ষ সমর্থনের যে শুনানি, সেই শুনানিটি শুরু হবে। এই ছিল আদালত থেকে আমার কাছে সবশেষ অঙ্কুর। আরিফ, আপনাকে ধন্যবাদ।